প্রাচীন ইতিহাসের এক রহস্যময় জগৎ হরপ্পা সভ্যতা। প্রায় ৫,০০০ বছর আগে যখন পৃথিবীতে বেশিরভাগ মানুষ গুহায় থাকত, তখন সিন্ধু নদীর তীরে একটা সভ্যতা গড়ে উঠেছিল, যারা বানিয়েছিল শহর, রাস্তা আর এমনকি ড্রেনেজ সিস্টেম। কিন্তু এই সভ্যতার গল্প আজও পুরোটা জানা যায়নি। তাই চলো একসঙ্গে এই রহস্যের পেছনের গল্পটা খুঁজে বের করি। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে এমন গল্প আরও শুনতে পাও। হরপ্পা সভ্যতার শুরু। হরপ্পা সভ্যতার শুরু হয়েছিল আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে, মানে ২৬০০ খ্রিস্টপূর্বে। এটা ছিল ব্রোঞ্জ যুগের একটা সভ্যতা, যারা বাস করত আজকের পাকিস্তান আর উত্তর পশ্চিম ভারতের সিন্ধু নদীর তীরে। এই সভ্যতার দুটি বড় শহর ছিল, হরপ্পা আর মহেঞ্জোদারো। এই নাম দুটো শুনলেই মনে হয় এরা কতটা উন্নত ছিল। কল্পনা করো, সেই সময় যখন অন্যরা গাছের ডালে বসে শিকার করত, তখন এরা ইটের তৈরি শহর বানিয়েছিল। রাস্তাগুলি ছিল পাকা, একদম সোজা, আর প্রতিটা বাড়িতে ছিল নিজস্ব ড্রেনেজ সিস্টেম। এমনকি মহেঞ্জোদারোতে পাওয়া গেছে একটি গ্রেট বাঁধ, একটা বিরাট পাবলিক সুইমিং পুলের মতো জায়গা। এটা দেখে মনে হয় এরা শুধু বেঁচে থাকতো না, জীবনটাকে উপভোগ করত। হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য। এবার আসি হরপ্পা সভ্যতার কিছু মজাদার বৈশিষ্ট্যে। এরা ছিল দারুণ পরিকল্পনাবিদ। শহরগুলো গ্রিড প্যাটার্নে বানানো, মানে রাস্তা আর গলিগুলো একদম নিয়ম করে কাটা। এমনকি ইটগুলোর সাইজও ছিল একই ধরনের, যেন মেশিনে তৈরি। তারপর আছে তাদের ব্যবসা। এরা সিন্ধু নদী দিয়ে নৌকায় করে মেসোপটেমিয়া পর্যন্ত ব্যবসা করত। সিলগুলো ছিল তাদের ট্রেডমার্ক, ছোট ছোট পাথরে ছবি আর লেখা খোদাই করা। কিন্তু মজার ব্যাপার হলো, এই লেখাগুলো, যাকে আমরা হরপ্পা স্ক্রিপ্ট বলি, আজও কেউ পড়তে পারেনি। এটা কি ভাষা নাকি চিহ্ন? রহস্য এখনও রহস্যই আছে। আরেকটা মজার জিনিস, এদের শিল্প। ড্যান্সিং গার্ল নামে একটা ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে, যেটা দেখে মনে হয় এরা নাচ গানেও পটু ছিল। আর প্রিস্ট কিং নামে একটা মূর্তি আছে, যেটা হয়তো তাদের কোনো পুরনো নেতা বা পুরোহিতের। হরপ্পা সভ্যতার শেষ। কিন্তু এত উন্নত সভ্যতা হয়েও হরপ্পা একদিন হারিয়ে যায়। ১৯০০ খ্রিস্টপূর্বের দিকে এদের পতন শুরু হয়। কেন? কেউ বলে সিন্ধু নদীর পথ বদলে গিয়েছিল, কেউ বলে বন্যা বা ভূমিকম্প। আরেকটা থিওরি আছে যে বাইরের আক্রমণকারীরা এদের ধ্বংস করেছিল। কিন্তু মজার ব্যাপার, এদের শহরে যুদ্ধের কোনো চিহ্ন পাওয়া যায়নি, কোনো অস্ত্র, কোনো ধ্বংসের লেয়ার, কিছুই পাওয়া যায়নি। তাহলে এরা কি শান্তিতে বসবাস করত? যাই হোক, ১৩০০ খ্রিস্টপূর্বের মধ্যে এই সভ্যতা পুরোপুরি মুছে যায়, কিন্তু এদের রেখে যাওয়া ধ্বংসাবশেষ আজও আমাদের অবাক করে।